কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। জোরে বলেন সবাই, কবর জায়গা ভালো নয়, কবর, আওয়াজ দিয়ে পড়েন, কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। মাশাআল্লাহ, কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? 7 দিনের দিন নখ খসিবে, 9 দিনের দিন চুল। আল্লাহু আকবার বলেন। 7 দিনের দিন নখ খসিবে, 7 দিনের দিন নখ খসিবে, 9 দিনের দিন চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল বাবা, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমে প্রসিদ্ধ একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আমরা প্রত্যেকেই জানি, এবং এটা মানুষ মারা গেলে, মারা যাওয়ার পর যখন আমরা কবর দেই, কবর দেওয়ার সময় এই আয়াতে কারিমাটা দোয়া হিসাবে পড়ে আমরা মাটি দেই। কথা ঠিক না বেটি? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের শানে একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রাখা আমলের নিয়তে অল্প সময়ে কিছু কথা আপনাদেরকে শোনাইব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। গণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, তোমরা মানুষদেরকে কবর দেওয়ার সময় যে দোয়াটা পড়া, যে বাক্যগুলো পড়ে, যে কুরআনুল কারীমের আয়াতে কারিমাগুলা তিলাওয়াত করে তোমরা যে মানুষকে মাটি দাও, এই তিলাওয়াত কি তো তোমাদের দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোনদিন তোমরা চিন্তা ভাবনা কইরা এর ভিতরে আল্লাহ তাআলা কি মাহাত্ম্য রেখেছেন, এর ভিতরে কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে, এই কথাগুলো আমরা কোনদিন চিন্তা ভাবনা করি না। কথা ঠিক না বেটি? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষেরা শুইনা রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে তৈরি করছি। কিসের থেকে তৈরি করছেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটির থেকে তৈরি করছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং সবাই মিলে তোমাদেরকে একদিন তোমরা যখন মৃত্যুবরণ করে লাশ হয়ে যাবে, সবাই মিলে তোমাকে এই মাটির ভিতরেই রেখে আসবে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে, ওই সিংহাতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তারাতান উখরা,
এই মাটির থেকেই আবার তোমাদেরকে তৈয়ার করবে, উঠানো হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আয়াতের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে মাটির থেকে বানাইছেন, এই মাটির ভিতরে সবাই মিলে রেখে আসে, আবার এই মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আমাদেরকে উঠাবে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি, লম্বা হাদিস, হাদিসের একটা টুকরা আপনাদের সামনে আমি পড়েছি। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কবর প্রতিদিন তোমাদেরকে 4টা বাক্য বইলা ডাকে। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার যে জিনিসটা, কবর মানুষদেরকে ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি হইলাম অপরিচিতর ঘর। ও দুনিয়ার মানুষ, আমি হইলাম এমন এক অপরিচিত ঘর, এই ঘরে তুমি কাউকে পরিচিত পাইবা না। এটা হলো মুসাফিরের মতো ঘর, এই ঘরে তুমি খালি হাতে আসলে তোমার কিন্তু উপায় থাকবে না। কথা ঠিক না বেঠিক? এটা হলো মুসাফিরের মতো। তো তোমরা যদি কোনো জায়গায় সফর করতে যাও, অপরিচিত জায়গায় যদি যাও, তাহলে তোমরা যেমন সরু সামান বিছনা পাতি নিয়া তোমার খাবারের ব্যবস্থা কইরা যাইতে হয়, শোয়ার ব্যবস্থা কইরা যাইতে হয়, তোমাকে টাকা পয়সা সঙ্গে নিয়ে যাইতে হয়। ও মুসাফির হালতে মানুষ যেরকম অপরিচিত ঘরের মধ্যে যায়, অপরিচিত জায়গার মধ্যে যায়, ঠিক তেমনি ভাবে কবরে যাইতে হইলে খালি হাতে কেউ আসতে পারবা না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কি ভাবতেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অজাতা অজাতা এমনি এমনি সৃষ্টি করছেন? না, আল্লাহ বলেন তোমাদেরকে এইভাবে সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে প্রত্যেকেই তোমরা আমার দিকেই ফিরে আসবা। সুবহানাল্লাহ কোন। আমাদেরকে কোন দিকে ফিরে যাইতে হবে বলেন? আল্লাহর কাছেই আমাদেরকে যাইতে হবে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এই জন্য আল্লাহ কোরআনে সূরা নূরের ভিতরে বলেন তোমাদেরকে আমার কাছেই ফিরিয়া আসতে হবে। কিন্তু সাবধান, আমার কাছে যে তোমরা আসবা, খালি হাতে আসলে চলবে না, কারণ তোমাদেরকে আমি একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি। তোমাকে এমনি এমনি আমি তৈরি করি নাই। তোমাদেরকে ভাবতেছো তোমরা দুনিয়াতে খেলতামাশায় লাইবু ওয়া লাহুন, তোমরা যে খেলতামাশায় দুনিয়ায় কাটাইতেছো, এইটাই কিন্তু শেষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবা, তোমরা ইচ্ছা করলেও আসবা, না ইচ্ছা করলেও আসবা। আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারিত সময় হলেই তোমাদেরকে আমার ডাকে সাড়া দিয়া চলে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন তোমরা খালি হাতে আসতে পারবা না। তোমরা দুনিয়ার থেকে কোনো কিছু নিয়া, কোনো জিনিস নিয়ে আমার কাছে আসতে হবে। সেই জিনিসটার নাম আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে জিনিসটার জন্য বানাইছি এমনি এমনি তৈরি করি নাই। সেটা হলো সূরা জারিয়াতের আল্লাহ আলোচনা করে আমাদেরকে শোনায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করি নাই, তোমাদেরকে বানানোর পিছনে আমার একটা কারণ হলো, ও দুনিয়ার মানুষ জিন ইনসান, তোমাদেরকে একটা জিনিসের জন্য বানাইছি, সেটা হলো ইবাদত। আমার গোলামি করা লাগবে, ইল্লা লিয়াবুদুন, ইবাদত করা লাগবে আমি আল্লাহর এক। কথা ঠিক না বেঠিক?
এই ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে না, এই ইবাদতের ভিতরে কাউকে অংশীদার করতে পারবে না। যদি তোমরা এই অংশীদারিত্ব করে ফেলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। কিন্তু আমার সাথে যারা শরীক করবে, আমার সাথে যারা ইলা অন্যজনকে বানাবে, আমি এই গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ বলেন, তোমাদেরকে কেন বানাইছি? ইবাদতের জন্য। তোমরা যদি মানুষ দাবি করো, তোমরা যদি মানুষ দাবি করো, তাহলে আমার ইবাদত করা লাগবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন, কবর আমাদেরকে ডাইকা কি বলে? আনা বাইতুল গুরবাতি, আমি হইলাম অপরিচিত ঘর। অপরিচিত ঘরে আসতে হইলে সরু সামান নিয়ে আসা লাগবো। কথা ঠিক না বেঠিক? টাকা চলবো? কবরে টাকা চলবো? এই জন্য আল্লাহ বইলা দিয়েছেন ইবাদত লাগবে। ইবাদত মানে আল্লাহর গোলামি লাগবে। কি লাগবে ভাই? আল্লাহর গোলামি। আল্লাহর নবীজি বলেন, কবরে দুইটা জিনিস চলবে। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল আমল। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার জোরে বলেন কি নাম? আমল। আমলে সলেহ লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যদি মানুষ দাবি করো, ইনসান দাবি করো, তোমরা যদি ইনসানিয়াত দাবি করো যে আমি মানুষ, তাহলে তোমার ইবাদত বন্দেগী ছাড়া তোমার কোনো কাজ নাই। কথা ঠিক না বেঠিক? আর যদি তোমরা নিজের নিজে মানুষ না মনে করো, তাইলে তোমার ইবাদত করার দরকার। কথা বলেন না কেন? তাহলে আমরা যারা এই এলাকাতে বসবাস করি, এই সমস্ত সকালে আমরা কি মানুষ দাবি করি নাকি? কথা বলেন না কেন? মানুষ দাবি করি। কিন্তু সিরতে সুরতে মানুষ হলেও অনেক মানুষ আছে বছরকে বছর, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস চইলা যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার মতো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? ওদেরকে সিরতে সুরতে মানুষ হইলেও আল্লাহ রাব্বুল আলামিন ইনসানিয়ত, যে ইনসানের কাছে ইবাদত চাইছে, ওই ইবাদত ওয়ালা মানুষ সে হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে যদি আসতে হয় তাহলে দুইটা জিনিস নিয়ে আসা লাগবে। তুমি সফরে যেমনে যাও, থাকার জন্য বালিশ লাগে, কাঁথা লাগে, এরকম শীতের দিনে কম্বল নেওয়া লাগে। লাগে কি লাগে না? কবরে যেতে আসবা, এটা তো অপরিচিতর জায়গা। এই জায়গায় কাউকে তো পরিচিত পাইবা না। এটা দুনিয়ার শুধু সাধারণ ঘর না। দুনিয়ার বাড়িতে তুমি যদি প্রবেশ করো, তোমার স্বামী তোমাকে, তোমার স্ত্রী তোমার স্বামী বইলা ডাকে, তোমার সন্তানেরা তোমাকে বাবা বাবা বইলা ডাকে। ডাকে কি ডাকে না? তোমার ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা তোমাকে বাবা ভাই বলে সম্বোধন করে। পাড়া প্রতিবেশীরা তোমার নাম ধরে ধরে ডাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন অপরিচিত ঘর, একজন লোক পাইবা না তোমাকে ডাকার মতো। কথা ঠিক না বেঠিক? এই জন্য কবর দ্বিতীয় নাম্বার যে কথাটা বইলা ডাকে, আমি আলোচনা আপনাদের সামনে লম্বা করব না, এই জন্যই লম্বা করব না। আরো আমার পিছনে আমার পরে অনেক বক্তারা আছে। কথা ঠিক না বেঠিক? দুই নাম্বার, প্রতিদিন মানুষ কবর এই কথা বইলা ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর, এই ঘরে কোনো সাথী পাইবা না। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে তুমি যাদেরকে নিয়ে চলাফেরা করো, যে নেতার পিছনে তুমি সময় দাও, যে নেতাকে তুমি নেতার আদর্শ মানো, ওই নেতা মরলে কিন্তু তোমার সাথে কবরে যাবে না। কি কোন ভাই, যাবে নাকি কেউ? দুনিয়াতে কেউ গেছে নাকি? এই জন্য কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর। একাকিত্ব যেন তোমাকে অস্থির না বানায় ফালায়। আল্লাহু আকবার বলেন। একা একা থাকতে থাকতে আল্লাহ তাআলা তুমি যেন অস্থির না হয়ে যাও, এই জন্য কবরে সাথী নিয়ে আইসো। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা নবীজি যখন বর্ণনা করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, ওই জানাজার নামাজে পড়ার জন্য জানাজার ময়দানে চলে গেছে। ওই ময়দানে যায় দেখে সাহাবায়ে কেরাম কিছু লোকেরা একত্র হইয়া হাসাহাসি করতেছে।
খুশ গল্পের মধ্যে মত্ত। আল্লাহর নবীজি ডাক দিয়া কয়, সাহাবাই কেরাম তোমরা জানাজার নামাজে আইসাও হাসাহাসি করো। নাউজুবিল্লাহ, জোরে কর। জানাজার ময়দানে যে তোমরা কেমনে হাসাহাসি করো। আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গিয়েছো? যদি মৃত্যুর কথা তোমরা বলে না যেতে, তাহলে জানাজার ময়দানে আইসা তোমরা খুশ গল্প আর হাসাহাসি করতে না। ও দুনিয়ার মানুষেরা ভাই, আমাদের বর্তমান জমানেও জানাজার নামাজ যদি একটু দেরি হয়ে যায়, কত গল্পের মধ্যে যে আমরা লিপ্ত হইয়া যাই। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজির জামানাতেও সাহাবীরা যখন হাসাহাসি করা শুরু করিয়া দিছে, নবীজি বলেন, ও সাহাবাই কেরাম তোমরা কেন হাসতেছো জানোনি? তোমরা মৌতের কথা ভুলে গিয়েছ। নাউজুবিল্লাহ। মৃত্যুর কথা যদি কোনো মানুষ ভুলে যায়, তাহলে সে জানাজার নামাজের মধ্যে যায়াও হাসাহাসি করতে পারে। এই জন্য নবীজি বলেন, ও সাহাবাই কেরাম তোমরা জানাজার ময়দানে আইসা কেন হাসাহাসি করতেছ? এক নাম্বার কারণ হলো তোমরা মৃত্যুর স্মরণ থেকে গাফেল হয়ে গেছো। তোমরা যে মৃত্যুবরণ করবা, তোমরা যে মরে যাইবা, এই কথাটা তোমাদের স্মরণ নাই। মৌত কো সমঝা হে গাফেল, মৌত কো সমঝা হে গাফেল, ইख्तितामे जिंदगी दर हकीकत मौत में इब्तिदाए जिंदगी। कैसा कैसा ताजदारी बादशाही चल गई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसा कैसा रानी आया शाहजादिया, कैसा कैसा खूबसूरत रानी आया शाहजादिया, तन बदन सब गुल गई है, तन बदन सब गुल गई है, शिकले सूरत क्या हुई। আল্লাহু আকবার বলেন। ফার্সি কবি, পারস্যের কবি ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি পাইছো? এই দুনিয়া, এই দুনিয়ার লাজ্জত আর স্বাদের মধ্যে পড়ছো। এই দুনিয়াতে কত বড় বড় বাদশা ছিল, রাজা ছিল, আজকে তারা কোথায়? তাদের কবরে দুবলা ঘাস জ্বালাইতেছে। কথা ঠিক না বেঠিক? বড় বড় বিল্ডিং ছিল, কই তারা? নাই। কত সুন্দরী নারী ছিল। লন্ডনের এলিজাবেথ, রানী এলিজাবেথের মাথার ভিতরে একটা হীরার মুকুট পড়তো, এটার না দাম ছিল $3 বিলিয়ন, কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। কই রানী শাহজাদি আছে? নাই। শিখলে সুরত কি হই, তাদের অবস্থাটা আজকে কি হয়েছে এটা পর্যন্ত আমরা খবর নিতে পারি না। কথা ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল, इख्तितामे जिंदगी दर हकीकत मौत में इब्तिदाए जिंदगी। আল্লাহু আকবার বলেন। মূর্খেরা মনে করে মৃত্যুর মাধ্যমে জিন্দেগি শেষ। দর হাকিকত আসল বিষয় হইল মৃত্যুর পরেই তোমার জিন্দেগি শুরু। কথা ঠিক না বেঠিক? আবাদুল আবাদ জিন্দেগি, যে জিন্দেগি তোমার শুরু হবে শেষ হবে না, ওইখানে তোমার জিন্দেগি শুরু হবে শেষ হবে না ভাই। এটার জন্যই কবি বলেছেন আসল জিন্দেগি হইল পরকালের জিন্দেগি। কথা ঠিক না বেঠিক? দুনিয়া যত আমরা আঁকড়াইয়া ধরবো, এই দুনিয়া আমরা ধরতে পারবো না। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, এই ঘটনাটা আপনাদেরকে অল্প সময়ের ভিতরে শোনাবো। আপনারা কি শুনবেন নাকি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া একজন ইহুদি ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর ঈসা, আমি তোমার সঙ্গী হইয়া সফর করতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরতে ঈসা পয়গম্বর বলে, তুমি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হও, এরপরে তুমি আমার সঙ্গী হবে, সাহেব হবে। ঈসা পয়গম্বরের উত্তরে ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি আপনার সাথে একটু সফর করে আপনাকে পরীক্ষা করব। আপনি যদি আসল নবী হয়ে থাকেন, আমি আপনার হাতে হাত রাইখা কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা পয়গম্বর না করতে পারলেন না। ওই ইহুদি সঙ্গীকে নিয়ে সফর করা আরম্ভ করছে। সফর করতে 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 করে তারা অনেক দূরে চলে গিয়েছে। হঠাৎ করে বিকাল বেলা হয়ে যাচ্ছে। ওই সফর সঙ্গী ডাক দিয়ে কয়, পয়গম্বর ঈসা গো,
আমাদের তো ক্ষুধার ভাব চলে আসছে, ক্ষুধা লেগে গেছে, আপনার কাছে খাবারের কোনো ব্যবস্থা আসেনি। ঈসা পয়গম্বর কয় আসলেই তো হাঁটতে হাঁটতে আমরা ক্লান্তি ভাব চলে আসছে, আমাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা আছে, কিন্তু 3টা রুটি আছে। কয়টা রুটি জুড়ে বলেন? কয়টা? 3টা মাত্র রুটি আছে। তুমি এখানে বসো, আমরা 2টা রুটি 2জনে খাবো, আর আরেকটা রুটি আমরা অবশিষ্ট রেখে দিব। আবার যখন আমাদের ক্ষুধা লাগবে আমরা ওই রুটিটা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবো। আল্লাহু আকবার কোন। হযরত ঈসা পয়গম্বর তার টুফলার থেকে, তার ব্যাগ থেকে 3টা রুটি বের করলেন। ওই সঙ্গীকে একটা রুটি দিলেন মুসলমান, আরেকটা রুটি হযরত ঈসা পয়গম্বর খাইলেন। খাওয়ার পরে ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে ভাই তুমি এখানে বসো, আমি একটু পানির ব্যবস্থা করি। হযরত ঈসা পয়গম্বর দৌড়াইয়া অনেক দূরে চলে গেছে পানি আনার জন্য। পানি নিয়ে আইসা দেখে এই রুটিটা যেখানে ছিল ব্যাগের মধ্যে আর নাই। জিজ্ঞাসা করে ভাই রে এই রুটিটা কে খেয়েছে? আল্লাহর কসম দিয়া বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম দিয়া বললাম, বলো এই রুটিটা কেডা খাইছে? আল্লাহু আকবার কোন। দুনিয়াটা কেমন এটা হাদিসের মধ্যে ঘটনাটা উল্লেখ হয়েছে, এই জন্য আপনাদেরকে দুনিয়া বুঝাইতেছি। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় পয়গম্বর ঈসা, আল্লাহর কসম দিয়া বলি গো, ও গো পয়গম্বর ঈসা, আমি কিন্তু রুটি খাই নাই, তুমি যে একটা রুটি দিয়েছিলে এই রুটিটাই আমি খেয়েছি, অবশিষ্ট রুটিটা আমি খাই নাই। হযরত ঈসা পয়গম্বর বলে ভাই রে তুমি ছাড়া, আমি ছাড়া তো এখানে আর কেউ নাই, কেউ নাই, কিন্তু এই 3 নাম্বার রুটিটা খাইলো কেডা? আল্লাহু আকবার কর। হযরত ঈসা পয়গম্বর বারবার তাকে চেষ্টা করছে, বলতেছে ভাই তুমি রুটি খেয়েছো তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো পেরেশানি নাই, তুমি মিথ্যা বইলো না। কারণ মুসলমানরা মিথ্যা কথা বলতে, জোরে বলেন, মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে। আমাদের দেশে মিথ্যা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অহরহ সত্যটারে সাজায় গুছায়া মিথ্যা বানাইতেছে, কথা ঠিক না বেঠিক? হযরত ঈসা পয়গম্বর তার সাথীকে ডাক দিয়ে বলে ভাই মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, তুমি সত্য কথা বলো, রুটি খাইছো আমার দুঃখ নাই, কিন্তু রুটিটা কেডা খাইছে সত্য কথা বলো। ওই আল্লাহর বান্দা আল্লাহর কসম দিয়া কয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়া বললাম আমি রুটি খাই নাই। ঈসা পয়গম্বর করো চলো আমরা আবারও সফর করে আরম্ভ করি। আল্লাহু আকবার কোন। সফর করতে করতে হাদিসের মধ্যে আসছে তারা 2জন যায় বিশাল বড় এক নদীর কাছে অথবা সাগরের নিকটে যায় তারা উপস্থিত হয়েছে। যায় দেখে সাগরের কিনারে কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই, যানবাহন নাই পার হওয়ার জন্য। হযরত ঈসা পয়গম্বর তার সাথীকে হাতে ধইরা পানির উপর দিয়ে হাইটা হাইটা ওই পারে চইলা গেছে। আল্লাহু আকবার বলেন। এইবার ঈসা পয়গম্বর সার সাথীকে ডাক দিয়ে কয় ওগো সাহেব, এইবার বলো যে আল্লাহ নৌকা ছাড়া, কিস্তি ছাড়া, যানবাহন ছাড়া বিশাল বড় বাহারুন আযীমুন, বিশাল বড় সাগর আমাদেরকে পার করে দিল, ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি, বলো 3 নাম্বার রুটিটা কেডা খাইছে? আল্লাহু আকবার কোন। 3 নাম্বার রুটিটা খাইলো কেডা? কথা ঠিক না বেটি? আমাদের দুনিয়াটাও এরকম, সত্য কথা আমরা বলতে রাজি না, কথা ঠিক না? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় পয়গম্বর, ওগো পয়গম্বর, আল্লাহর কসম দিয়ে বলি আমি 3 নাম্বার রুটির খবর জানি না, আমি খাই নাই। ঈসা পয়গম্বর বলে ভাই সত্য কথা এখনো বের হয় না? না 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 আমি খাই নাই। আবারও তারা হাঁটা আছে। হযরত ঈসা পয়গম্বর ওই দৌড়ানো হরিণের মধ্য থেকে আল্লাহর নাম নিয়ে হরিণকে ডাক দেয়, ও হরিণ আল্লাহর গোলাম তুমি আমার কাছে আসো। হরিণগুলা দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে আসছে। এটা ঈসা পয়গম্বরের মুজিজা ছিল। ওইখানে আসার পর ঈসা পয়গম্বর ডাক দেয়া কয়, ওরে তোমাদের হরিণের মধ্য থেকে একটা হরিণ তুমি জবাই হইয়া, কাবাব হইয়া, গোশত বোনা হইয়া প্লেট আকারে তুমি আমার কাছে চলে আসো। আল্লাহু আকবার কোন। হযরত ঈসা পয়গম্বর বলতে দেরি করেছে, আল্লাহর কুদরতে হরিণ জবাই হইয়া, গোশত কাবাব হইয়া প্লেট আকারে তার কাছে, তাদের 2জনের কাছে চলে আসছে। 2জন মিলে আর ঈসা পয়গম্বর মিলে তারা আচ্ছা মতো হরিণের গোশতটি খেয়েছে।
হাড্ডিগুলা একত্র করেছে। জিজ্ঞাসা করে, ভাই এই হরিণ যে আমরা খাইলাম এটা কেমন মজা হয়েছে? ওই আল্লাহর বান্দা কয়, জীবনেও এমন কোন গোশত আমার জীবনে খাই নাই। আল্লাহু আকবার কোন। এইবার হযরত ঈসা পয়গম্বর এই হাড্ডিগুলোকে আল্লাহর কুদরতে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর গোলাম হরিণ, তুমি আগে যেমন ছিলে এমন ভাবে দৌড়াইয়া জঙ্গলের ভিতরে চলে যাও। আল্লাহু আকবার কোন। আল্লাহর হুকুমে হরিণ জেতা হয়ে একটা দৌড় দিয়ে সালাম দিয়ে পয়গম্বরকে দিয়ে সালাম দিয়ে চলে গেল। এইবার হযরত ঈসা পয়গম্বর ইহুদি ব্যক্তিকে ডাক দিয়া কয়, ভাই রে, এইবার বলো যে আল্লাহ তাজা হরিণ জবাই কইরা আমাদেরকে গোশত বানায়া কাবাব খাওয়াইলো, খাওয়ানোর পরে ওই হরিণ আবার তাজা হইয়া জঙ্গলে দৌড়াইয়া চইলা গেল, ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি, বলো 3 নাম্বার রুটিটা কেডা খাইছে? আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন কথা দুনিয়াটা? এরপর আল্লাহর বান্দা বলে, ওগো পয়গম্বর, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়া বলি আমি কিন্তু ওই 3 নাম্বার রুটিটা খাই না। হযরত ঈসা পয়গম্বর মনের মধ্যে কষ্ট পাইলেন, হাই রে দুনিয়া দেখো। এইবার চলতে আরম্ভ করলেন। চলতে চলতে উনারা এক ময়দানে চলে গেলেন, মরুভূমিতে। ওই মরুভূমিতে যাইয়া হযরত ঈসা পয়গম্বর কিছু বালুগুলো একত্র কইয়া বিসমিল্লাহ বইলা ফু দিছে। আল্লাহর কুদরতে এই বালুগুলা স্বর্ণে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেস কি? টাকা পয়সা নেই না, ইমানদার বান্দা পায় না। একটা ইমানদার বান্দা যদি পায়, এমনি ধরে আল্লাহ পাকের জান্নাতে ঢুকায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা হযরত ঈসা পয়গম্বর যখন এই মাটিটাতে স্বর্ণ বানায়া দিল, এইবার হযরত ঈসা পয়গম্বর ডাক দেয়া কয়, এই স্বর্ণটারে 3টা ভাগ করো। যে রুটি খাইছে সে 2 ভাগ পাইব, আর যে রুটি খায় নাই হে পাইব কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? 1 ভাগ পাবে। এইবার আল্লাহর বান্দা কয়, হায় হায়, যে স্বর্ণ দেখা যাচ্ছে এই স্বর্ণের মালিক যদি আমি হইয়া যাই, আমার বাপ দাদা 14 পুরুষ পর্যন্ত বৈশা খাইতে পারবে, এই স্বর্ণ আমি হাতছাড়া করতে পারবো না। আল্লাহু আকবার কর। এইবার হযরত ঈসা পয়গম্বর ডাক দেয়া বলে, ভাই রে, যে রুটি খাইছে সে পাইব কয় ভাগ? 2 ভাগ। আর যে রুটি খায় নাই হ্যাঁ পাইব কয় ভাগ? 1 ভাগ। এবার আল্লাহর বান্দা কয়, ঈসা পয়গম্বর গো, সত্য কথাটা আপনাকে বইলা দেই, রুটিটা আমি খাইছি। আল্লাহু আকবার কর। হযরত ঈসা পয়গম্বর বলে, ভাই রে, ও ভাই, এতক্ষণ কেন তুমি আমাকে আমার সাথে মিথ্যা কথা বললি? সত্যটা কেন বললি না? এখন সত্য কথা বলেছো ভাই, আমার এই 1 ভাগ স্বর্ণেরও দরকার নাই। আল্লাহু আকবার বলেন। তুমি পুরা স্বর্ণ নিয়ে নাও, আমার কোনো স্বর্ণ টর্ণর দরকার নাই, সব স্বর্ণ তোমারে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো তুমি আর সাহেব হইতে পারবা না, আমার সাথে আর সাথী হইতে পারবা না। তোমার বাগে তুমি চলে যাও, আমার বাগে আমি চলে যাও। আল্লাহু আকবার। এইবার হযরত ঈসা পয়গম্বর আল্লাহর বান্দাকে রেখে একা একা যখন সামনের দিকে রওনা করেছে, ওই আল্লাহর বান্দা স্বর্ণের টুপলাটা নিয়ে, স্বর্ণের এরকম টুপলাটা নিয়ে, বিরাট বড় স্বর্ণ, এটাকে নিয়ে দাঁড়ায় রয়েছে। কোন দিকে যাইবো চিন্তা করিয়া পাইতেছে না। হঠাৎ করে গরিব মানুষ যদি 5 কোটি টাকার মালিক হয়ে যায়, কি করব, কে থেকে কি করব দিশা পায় না। কথা ঠিক না বেটি? ওই আল্লাহর বান্দা ওই স্বর্ণের টুকরা নিয়ে কোন দিকে যাইবে বুঝতে পারে নাই। এইবার দাঁড়ায় রইছে। হঠাৎ করে আল্লাহর কুদরতে 3 জন ডাকাত দল আইসা তারে পাকড়াও করছে। ডাকাত দল এই রাস্তা দিয়ে যাইতেছিল, দেখে আল্লাহর বান্দা বিশাল বড় স্বর্ণ নিয়ে দাঁড়ায় রইছে। দিয়া বলে, এই বেটা, প্রত্যেকে স্বর্ণ চুরি করিয়া ডাকাতি করিয়া আনছস। কথা ঠিক না বেটি? এত স্বর্ণ তোরে কে দিয়েছে? আল্লাহর বান্দা কাকুতি মিনতি বইলা বলে, ভাই
এই স্বর্ণ আমাকে হযরত জামানার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দিয়েছে। ওই ডাকাত দল বলে ঈসা সকালে খাইলে বিকালে খাইতে পারে না, ওই ব্যাপারে স্বর্ণ পাইবো কই? যার মা নাই বাপ নাই, বাপ সারা হইছে, কথা ঠিক না বেঠি? বাপ হতো না, বাপ সারাই তো হইছে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, বেপে ধরে ফরজন পয়দা ও কুনাদ, তিফলেরা দরমাহ দে গুয়া ও কুনাদ। বেপে ধরে ফরজন পয়দা ও কুনাদ, তিফলেরা দরমাহ দে গুয়া ও কুনাদ। আল্লাহু আকবার বলেন। বাপ সারা সন্তান জন্ম দিছে, আবার কুলের বাচ্চা কথা কয়। আল্লাহু আকবার। হযরত ঈসা পয়গম্বর চলে গেছে, ওই ডাকাতেরা তাকে ধরছে, পাকড়াও করে, বলো এই স্বর্ণ কোথার থেকে আনছো, তাড়াতাড়ি বলো। কারণ যে যেরকম তার মনের মধ্যে বাইসে ওঠে সেই রকম, কথা ঠিক না বেটা? কথা বলেন না কেন, ঠিক না বেটি? যে যেরকম হে মনে করতেছে আমরা ডাকাত, এও মনে ডাকাতি করে আনছে। আল্লাহু আকবার কোন। আরেকটা কথা মনে হয়ে গেল, আপনারা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছেননি? তিনি বাদশা ছিলেন। বর্তমানে যে কি হয়, এই যে আমাদের যে আফগানিস্তানের একটা শহরের নাম হইল গজনব। ওই গজনব শহর থেকে সুলতান মাহমুদ ভারতবর্ষ রাজত্ব করতেন। আল্লাহু আকবার কোন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, উনি রাত্রে তাহাজ্জুদ পড়তেন। রাষ্ট্রপ্রধান এবং দেশ চালায়, তিনি রাত্রে তাহাজ্জুদ পড়তেন। আমাদের নেতারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? নামাজেরই খবর নেই, কথা ঠিক না? তাহাজ্জুদ তো পড়বে দূরের কথা। সুলতান মাহমুদ রাত্রবেলা উল্টা পুকুর ঘাটে গেছে, ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়বে, তাহারত হাসিল করে তাহাজ্জুদ পড়বে। ওই পুকুর ঘাটে যায় দেখে আল্লাহর বান্দা 3 জন বৈশা গল্প করে। আল্লাহু আকবার জোরে কোন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনাদেরকে 10,000 টাকা 20,000 টাকার ওয়াজ শুনাইতেছে। আল্লাহু আকবার কোন। ফিরি ফিরি শুনাইতেছে। আপনারা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে তো? এটি কোরআন হাদিসের বাইরে না, আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না, সব কিছু আছে, আপনি আলেমদের কাছে যাই না নিয়ে। হাদিস বলতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি বলছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দাদেরকে দেখে তিনি মনে মনে ভাবলেন, আমার রাজ্যের ভিতরে আমি একাই তাহাজ্জুদের আমল করি না, দেখা যায় আরো বান্দারা আছে তাহাজ্জুদ পড়ার জন্য ওইটা বুকের গাড়ে বৈশা রয়েছে। আল্লাহু আকবার কোন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, আমি একাই তাহাজ্জুদ গুজার না, আমার প্রজারাও তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। এইবার ওই 3 চূড়া ছিল, এরা ছিল 3 চুর। এরা কি ছিল? 3 চূড়া। এরা ভাবে, হায় হায়, গভীর রাত্রে আমরা বৈশা রয়েছি, কার বাড়িতে চুরি করব? আমরা তো একাই 3 চূড়া না, 4 নাম্বার চূড়াও দেখা যা আছে, হেও দেখা যায় চুরি করার জন্য আসছে। আল্লাহু আকবার বলেন। যার যেরকম মনের মধ্যে বাইসা ওঠে, গলাওরেন না কেন? আমি যেরকম পাপী, আমি বেনামাজি, সবাইরে বেনামাজি মনে করি। আমি গুনাহগার, সবাইরে গুনাহগারই মনে করি, কথা ঠিক না বেঠিক? আমি 5 ওয়াক্ত নামাজ। ভালো মানুষের সংস্রব হলে ভালো বলা যায়, আর ভালো মানুষের সংস্রব না থাকলে ভালো হওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ভাই তোমরা গভীর রজনীতে এই পুকুর ঘাটে কেন বসে আছো? এইবার 3 চূড়া ডাক দিয়া কয়, ভাই আমগর পরিচয় তোমারকে পরে দিব, তুমি কে, তোমার পরিচয় আগে বলো, তুমি কিসের জন্য গভীর রাত্রে পুকুর ঘাটে আসছো? এবার সুলতান মাহমুদ ভাবলেন, তিনারা আসছেন নামাজ পড়ার জন্য, আমিও তো নামাজ পড়ার জন্য আসছি। একটা পেশায়া কথা বললেন। সুলতান মাহমুদ বলে, তোমরা যা, আমিও তা। আল্লাহু আকবার কোন। তোমরা যা। ওই চূড়ারা ভাবছে হ্যাঁ 4 নাম্বার চূড়া। আল্লাহু আকবার। আর সুলতান মাহমুদ কি ভাবছে? এরাও তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। আল্লাহু আকবার। এইবার সুলতান মাহমুদ গজনবীরে বলে, ওই 3 চূড়া ডাক দিয়া কয়, তাহলে ভালোই হলো, আমরা ছিলাম এতদিন 3 জন, তোমাকে পাইয়া আমরা 4 নাম্বার, 4টার শক্তি, 4-এর একটা শক্তি আছে না নাই? কথা হলে আমরা তো হইলাম চোরা, ইন্টারন্যাশনাল চোরা, আমরা তো চুরি করি, তাহলে তুমিও যেহেতু চুরি করবা, তাহলে বলো তোমাদের ভিতরে কার কি গুণ আছে? আল্লাহু আকবার কোন। চুরি যে করবা একটা গুণের দরকার আছে না, সিফাতের দরকার আছে না? কোন গুণ কার ভিতরে আছে বল? এক চোরা ডাক দিয়ে কয়, আমার ভিতরে এমন একটা গুণ আছে,
সেই গুণটা হলো কুকুরে গেউ গেউ কইরা কি ভাষা বলে, কুকুর গেউ গেউ কইরা কি কথা বলে তার ভাষা আমি বুঝি, কুকুর যা বলে তা আমি বলতে পারি। আল্লাহু আকবার কন। আরেক আল্লাহর বান্দা ডাক দিয়া কই চূড়া, ওই 3 চূড়ার থেকে আরেক চূড়া ডাক দিয়া কয় আমার এমন একটা গুণ আছে, আমি যদি কোনো লোহার ভিতরে অথবা লকারের ভিতরে তালার ভিতরে আমি যদি হাত দেই সঙ্গে সঙ্গে মুমের মতো গইলা পানি হইয়া যায়। আল্লাহু আকবার কন। সুলতান মাহমুদ 3 নাম্বার ব্যক্তিরে বলে তোমার কি গুণ আছে কও? আমার আর একটা গুণ আছে, সেই গুণটা হলো রাতের অন্ধকারে কোনো ব্যক্তিরে যদি আমি দেখি দিনের বেলা বলতে পারি আমি কারে দেখছি। আল্লাহু আকবার কন। এইবার 3 চূড়া মিলা কো ভাই তুমি যেহেতু নতুন চূড়া তোমার কি গুণ আছে? আল্লাহু আকবার। তোমারও তো কি গুণ আছে কও? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন ভাই আমার তেমন কোনো গুণ নাই, আমার একটা গুণ আছে, আমি যদি আমার এই চেহারাটা ডাইন দিকে ঘুরাই যত অপরাধ আছে সমস্ত অপরাধ মাফ হইয়া যায়। আল্লাহু আকবার। আর আমার এই চেহারাটা যদি আমি বাম দিকে ঘুরাই তাহলে দেহ থেকে কাল্লা আলাদা হইয়া যায়, গর্দান আলাদা হইয়া যায়। এইবার 3 চূড়া ডাক দিয়া কো ভাই আমাদের তো ভালোই হইল, সারা রাত্র চুরি করব, সকালবেলা যদি ধরা পড়া যায় তুমি খালি ডাইন দিকে কাট করবা, আমরা সব মা হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। কথা হলে তো ভালোই হইলো, তাহলে কি করা যায়? আজকে কার বাড়িতে চুরি করবা? যেহেতু আমরা ইন্টারন্যাশনাল চূড়া, তুমিও যেহেতু 4 নাম্বার চূড়া, তুমিও যেহেতু তোমার একটা বিশেষ গুণ আছে, আজকে আমরা সবাই মিলে বাদশার বাড়িতে চুরি করব। আল্লাহু আকবার। নারে তাকবীর। আজকে কার বাড়িতে চুরি করব? বাদশার বাড়িতে চুরি করব। কোথায়? চলো। এইবার 4 জন মিলে বাদশার রাজ দরবার দিয়ে প্রবেশ করা আরম্ভ করছে। যেই বাদশার গেটের ভিতরে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে বাদশার পালিত কুকুর ছিল, কুকুরগুলা তো গেউ গেউ করা আরম্ভ করে দিয়েছে। কুকুর নতুন কোনো মানুষ দেখলে বুক বুক করে, কি করে না? কুত্তাগুলা কুকুরগুলা যখন বুক বুক করা শুরু করে দিয়েছে, একজন ডাক দিয়ে কো ভাই রে ভাই তুমি তো কুকুরের ভাষা বুঝো, বলো তো কুকুর কি কথা বলে? আল্লাহু আকবার। এইবার আরেকজন ডাক দিয়েছে, ব্যক্তি কুকুরের ভাষা বুঝে, সে বলে ভাই কুকুর তো বলতেছে বাদশার সাথে 3 জন মেহমান রাজপ্রাসাদে ঢুকতেছে। আল্লাহু আকবার। করা কই কুকুরের তার ছিঁড়ছে। কি ছিঁড়ছে? কুকুরের তার ছিঁড়ছে। কইনো বাদশা ভাইলো কই, বাদশার সাথে মেহমান ভাইলো কই। আমরা হইলাম ইন্টারন্যাশনাল 3 চূড়া, চূড়া যাইতাছি চুরি করবার লাগিয়া, কুকুরে কয় বাদশার সাথে 3 জন মেহমান যাইতেছে। আল্লাহু আকবার কোন। ওদের কথা সত্য না কুকুরের কথা সত্য? কুকুরের কথা সত্য। এইবার কুকুর যখন এই কথাগুলা বলতেছিল, বুক বুক করতেছিল, ওই ব্যক্তি বলে কুকুর তো এই কথা বলছে যে বাদশার সাথে 3 জন মেহমান, বাদশার সাথে 3 জন মেহমান রাজপ্রাসাদে প্রবেশ করতেছে। ওরা বলে কুকুরের তার ছিঁড়ছে, কুকুরের কথা শোনার দরকার নাই। দ্বিতীয় ব্যক্তি বলে আমার কারিশমা শুরু করে দেই, আমার গুণগুলা প্রয়োগ করা শুরু করে দেই। শুরু করো। বাদশার রাজ দরবারে যাও, যেখানে লোকার আছে এই লোকারে তোমার হাত দাও, তালার ভিতরে হাত দাও। ওই আল্লাহর বান্দা তালার ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মোমের মতো গইলা যখন পানি হয়ে গেল, আর বাদশার লকারের ভিতরে যা এই তালাগুলা যখন ধরলো, ধরার সঙ্গে সঙ্গে মোমের মতো পানি হয়ে যাইল। তারা আচ্ছা মতো সারা রাত্র চুরি করেছে। আল্লাহু আকবার বলেন। এইবার সুলতান মাহমুদ গজনবী এই চোরগুলা যখন আচ্ছা মতো হীরা জওহরত মানি মুক্তা দামি দামি জিনিসগুলা যখন চুরি করছে, একটা রুমের মধ্যে বসছে, বৈশা ভাগ করে 4টা ভাগ করে। সুলতান মাহমুদ কয় তোমরা ভাগ করতে থাকো, আমি একটু চইলা আসি বাইরের থেকে। সুলতান মাহমুদ বাড়ি থেকে বাহিরে চইলা গেছে, আর এই দিক দিয়ে চোরাগুলার ঘুম চলে আসছে। তারা কয় বাস ওই লোকটা আসতে আসতে আমরা একটু ঘুম পারি। ঘুম পারতে পারতে এমন ঘুম দিছে, বাদশাহ তাহাজ্জুদে নামাজ পড়া আয়েশা দেখে এই চোরাগুলা ঘুম দিছে, বাহির থেকে লক কইরা দিছে। এইবার বাদশাহ ফজরের নামাজ পড়া বিচারকের আসনে বসছে, বিচার করবে। আল্লাহু আকবার। চতুর্দিকে খবর হয়ে গেছে বাদশার বাড়ি
গত রাত্রে চুরি হয়েছে, আর এই চূড়াগুলা ধরা পড়েছে। সকালবেলা বাদশা বিচার করবে, চতুর্দিকে পঙ্গু পালের মতো মানুষ ছুটে আসতেছে। বাদশার বাড়ি চুরি হয়েছে, এই চোরগুলাকে ধরবে, বিচার করবে। হায় হায়, উপায় নাই, উপায় নাই। আল্লাহু আকবার। এইবার যখন দরজার মধ্যে টক টক লাগাইয়া দিছে, তিন চূড়ার ঘুম ভাঙছে, ভাঙ্গিয়া দেখে সকাল হয়ে গেছে। হায় হায়, উপায় নাই, কান্নাকাটি শুরু করিয়া দিছে। দুইজনে কান্দে আর একজনে হাসে। আল্লাহু আকবার। সবাই দুইটা রাত বাদশার দরবারে আনছে। বাদশারে দেখা ওই যে রাত্রবেলা যে বেড়ারে দেখে দিনের বেলা চিনা ফেলায়, সে খালি মিটমিট করে হাসে, আর এই দুইজনে কাঁদে। দুইজন ডাক দিয়ে কয়, ভাই তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরবা না? এক্ষুনি তো বাদশা বিচার করবে, দেহ থেকে কাল্লা আলাদা হইয়া যাবে। উপায় নাই, উপায় নাই, তুমি মিটমিট করে হাসো কেন? আল্লাহু আকবার বলেন। ওই চূড়া ডাক দিয়ে কয়, তোমাদের সিফাতগুলা, তোমাদের গুণগুলা তোমরা বর্ণনা করছো, আমারটা কিন্তু ব্যবহার করি নাই। বা আমার কি গুণ জাননি? রাত্রবেলা যাকে আমি অন্ধকারে দেখি, দিনের বেলা চিনা ফেলাই। ও ভাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। রাত্রবেলা চতুর্থ নাম্বার যে চোর ছিল, চূড়া ছিল, সেই চূড়া নিজেই বাদশা। আল্লাহু আকবার। এই জন্য যে কথাটা বলছিলাম, যার যেরকম মনের মধ্যে বাইসা উঠে সেরকম। ওই ডাকাতগুলা বলে, তুমি কোথার থেকে ডাকাতি করে স্বর্ণ আনছো? আমি ডাকাতি করি নাই, কুনসা পয়গাম্বর দিছে, কোনা মানি না। তিন ডাকাতে মিলে এই লোকের মাইরা ফেলাইছে। এইবার তিন ডাকাতে ডাক দিয়া কয়, আমাদের তো ক্ষুধা লাগছে, একজনের বাজারে পাড়াই টাকা পয়সা দিয়া, ওই বেটা বাজার থেকে কিছু নাস্তা পানি নিয়ে আসবে, আমরা খাবো, শক্তি হবে, এরপরে এই স্বর্ণ নিয়ে বাড়িতে যাব। দুইজন বসায় রাইখা আল্লাহর এক বান্দা ডাকাত দলের মধ্য থেকে একজন বাজারে গেছে। বাজারে যে মনে মনে চিন্তা করে, এদেরকে বাদ দিয়া কি লাভ? আমি নাস্তার সাথে মিষ্টি জাতীয় বিষ মিশাইয়া ওই দুইটারে মাইরা ফেলাবো, পুরা স্বর্ণ আমি আমি মালিক হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই দিক দিয়ে দুইজনে চিন্তা ভাবনা করতেছে, ওই তিন নাম্বার বাঘ দিয়া কি দরকার? ও যখন বাজারতে আইব, দুইজনে মিলিয়া দিমু কেসা, একেবারে দিমু, এর শেষ করে দিমু, তাহলে আমরা দুইজন থাকবো, দুইজনে বাঘ করে নিয়ে যাবো। আল্লাহু আকবার। এইবার যখন দুজনের মনের ভিতরে কুমন্ত্রণা দেওয়া শুরু হলো, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দিল, দুনিয়ার লোভ লালসা, দুনিয়াটা বোঝাইবার জন্য আপনাদেরকে এই ঘটনাটা বলতেছিলাম। এইবার বাজার থেকে ওই ব্যক্তি বিষ মিশ্রিত রুটি নিয়ে যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে দুই ডাকাতে মিলে তাদেরকে ধরে মেরে ফেলেছে। এইবার বলে, আমরা আচ্ছা মতো এই রুটিটি খায়া এরপরে আমরা এই স্বর্ণ নিয়ে বাড়িতে যাব। আল্লাহর বান্দারা যখন এই রুটিগুলা খাইলো, খাওয়ার সঙ্গে সঙ্গে তারাও মরে গেল। কথা ঠিক না বেঠিক? হযরত ঈসা পয়গম্বর বিকাল বেলায় রাস্তা দিয়ে আসে, স্বর্ণের মতো স্বর্ণ পড়ে রয়েছে, চারটা লাশ যখন স্বর্ণের কাছে পড়ে রয়েছে, হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা, আনেওয়ালা উম্মতেরা, শুইনা রাখো, শুইনা রাখো, হাজিহিদ দুনিয়া, হাজিহিদ দুনিয়া, হাজিহিদ দুনিয়া, এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। আল্লাহু আকবার। দুনিয়ার লোভ লালসা কোনোদিন শেষ হবে না। এই জন্য মানুষকে কবর কয়টা কথা বইলা দেখে? চারটা কথা। এক নাম্বার, আনা বাইতুল গুরবা, আমি হইলাম অপরিচিতর ঘর। আনা বাইতুল ওয়াহাদা, আমি হইলাম একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুল ফিদ্দুদ, আমি হইলাম কীট পতঙ্গ, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ তাআলা কবরে আমাদের সবাইকে ঈমান আর আমল নিয়ে যাইবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন।